আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। জি, জোরে বলবেন। যে আমার প্রশ্নটা হলো যে যারা আরবি পড়তে পারে না তারা কি বাংলা উচ্চারণ দিয়ে করতে পারবে? জি, সুন্দর বলেছেন শেখ। না, এটা করা যাবে না। আল্লাহর গ্রন্থ, এটা কালামুল্লাহ। সঠিক সর্বপ্রথম উচ্চারণ আসে না, আসলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। নো, এটা কালামুল্লাহ। আল্লাহ কালাম সিফাত, হলো আল্লাহ আল্লাহর কালাম। তো আল্লাহর কালামকে আল্লাহ যে ভাষায় পাঠিয়েছেন সেই ভাষায় পড়তে হবে। এখন আপনি বলবেন যে আপনার যে উত্তর দিলেন আমি বাংলাভাষী মানুষ। নো, দেখেন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এর অলৌকিকত্ব রয়েছে। আপনার গ্রামে দেখবেন এতিম সন্তান কোরআনের হেফজ করেছে, আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসতেছে। আনছে আনছে 120টা দেশের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অলিম্পিয়াড। হ্যাঁ, আমার দেশের সন্তান যদি, এতিম সন্তান যদি, First হয়ে যায়। অন্ধ সন্তান ফার্স্ট হয়েছে, জি জি হয়েছে। তাহলে বোঝা গেল এটা আল্লাহর কোরআন। আমি পড়তে চাইলে আল্লাহ আমার জন্য সহজ করে দেবেন। এই কোরআন ব্যতীত আর অন্য কোনো বই আপনার সামনে এনে দিলে আপনি পড়তে পারবেন না। এই জন্য কোরআন কেন ওলামায়ে কেরাম নিষেধ করেছে, বরং লিখতেও নিষেধ করেছে, হারাম। কেননা আল্লাহর কালাম তো এটা। আমরা যে বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর সিফাত। জি, কিন্তু সিফাত। নিচে যে অনুবাদ দেখলাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা কালামুল্লাহ হয়নি, এটা হয়ে গেছে অনুভাবার্থ। তাও অনুবাদও হয় না, কোরআনের ভাবার্থের অনুবাদ হইল। আমাদের অনেকে বলে, আমি আপনার মাধ্যমে বিশেষ করে আমাদের আলেমদের মধ্যেও জি। অনেকের মধ্যে এই ভুলটা আছে যে আল্লাহ তাআলা বলেছেন, এটা বলে অনুবাদ নিয়ে আসে। নো, এটা ঠিক নয়। এটা আলেমদের অন্তত এটা জানা উচিত। আল্লাহ তাআলা যদি বলেছেন বলে, তখন কোরআনের আয়াত বলে তখন বলবে যে এই আয়াতের অর্থ এটা। আর যদি সহজে বলতে হয় কীভাবে বলবে, তখন বলবে যে যেমন যে এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার এত নম্বর আয়াতে যা বলেছেন সে আয়াতের অর্থ হলো এটা। বই জি, পুস্তক জি। লিখতে আমরা এখনও দেখবেন আমাদের 100% স্কলাররা আল্লাহ তাআলা বলেছেন বলে অনুবাদটা নিয়ে আসে। এখানে যে মানে একটা সূক্ষ্ম রয়ে গেল, এইটা অনেকে কিন্তু জানে না। এখন আরবিটা দিয়ে দিতে হবে। আর আরবিতে দিতে হবে। কালামুল্লাহ বললে, আল্লাহ বলেছেন বললে। আমি আবারও বলছি, এবার বলা যেতে পারে যে এ ব্যাপারে সূরা বাকারাতে যা বলা হয়েছে, অথবা এই ব্যাপারে যে আয়াতটা এসেছে তার ভাবার্থ হলো এটা, তখন এইরূপ। অনুবাদ দিয়ে যাবে, সুন্দর ভাবার্থ হয়ে এইরূপ। গেল। তো ভাই যেটা বলেছেন, ভাইয়ের কাছে অনুরোধ করবো, বাংলা উচ্চারণ আরবির সাথে মিলিয়ে পড়া। নো, বাংলাতে লেখাও যাবে না। কেননা আপনি হা উচ্চারণ আর হা উচ্চারণ দুটার জন্য তো হ দ্বারা, বাংলা হ দ্বারা, হ্যাঁ। হ বর্ণ যেটা আছে, হ বর্ণ, হ্যাঁ। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। একটা হলো জিমের সাথে হা, আর একটা হলো হামজার সাথে হা। এই যে আপনি এটা লিখলেন, যেমন হাওয়া লিখলে ওই হাওয়া। বাংলা হওয়া লিখতে হবে, আর হাওয়া লিখতে হলে ওই হা, জিমের সাথে যে হা সেটা আনতে হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য এটা পাঠক বুঝবে না এখানে কোন হা আছে, হা আছে না হা আছে। হ্যাঁ, ওইটা আছে। এই জন্য তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, আপনি দেখুন, পড়া শুরু করুন। আপনি একজন হুজুরের কাছে যান, একজন কারি সাহেবের কাছে যান, একজন ইমাম সাহেবের কাছে যান, যে হুজুর আমি একটু কোরআন শরীফ পড়তে চাই, আমাকে একটু পড়ান মুখে। আল কোরআন ও ইউখাযু শাফাহিয়ান, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন মুখে থেকে মুখে নিয়ে পড়তে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সরাসরি 70টা সূরা রাসূলের মুখ থেকে তিনি নিয়ে হেফজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের ছাত্র তো আছেই, জি, সাহাবী তো আছেই, সাহাবী, হ্যাঁ। শ্রেষ্ঠ সাহাবীদের একজন। জি, আল্লাহর রাসূল থেকে 70টা সূরা নিজে রাসূলের মুখ থেকে তিনি নিয়েছেন। তাহলে হবে কি, আমি যখন বলবো আমার সাথে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম ভুল হলো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারের সময় ঠিক হয়ে গেল। কিন্তু আপনি নিজে নিজে পড়তেছেন, যত আপনার কণ্ঠ খুবই সুন্দর, আপনি পড়তেছেন, কিন্তু পড়ার মধ্যে যে আপনি ভুল করে যাচ্ছেন, হায়ের জায়গায় হা বা মুআল্লিম শিক্ষক লাগবে, হ্যাঁ, শিক্ষক অবশ্যই, লাগবে। এটা সেটা লাগবে। আমরা ওটাও বলে দিই যে এই যে আপনি বাংলা উচ্চারণ যখন পড়বেন অর্থ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আপনার ভুল উচ্চারণের কারণে। অবশ্যই অর্থ তখন তো দিয়ে গুনাহ দেবে। হয়ে গেল। জি জি জি। তো এই জন্য এটা করা যাবে না। একটা ফোন নেব। জি, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি মারুফ বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেনটা হচ্ছে, রোজা রাখতে গেলে অনেক সময় হয় দেখা যায় যে আমরা ভেঙে ফেলতে ইচ্ছে করে বা হচ্ছে অন্য চিন্তা আসে, তখন আসলে কিভাবে মনকে আসলে সাহস দেওয়া যায় আর কি, মন শক্ত করা যাবে? সুন্দর, আমাদের সাথেই থাকবেন। জি,
রোজা রাখতে গেলে ওনার অনেক সময় মনে চায় যে ভেঙে ফেলার জন্য। জি, শয়তান ওয়াসওয়াসা। সেটা শয়তানের ওয়াসওয়াসা। বিশ্বাস করুন আপনি, আমি তো বয়স 70-এর কাছাকাছি চলে এসেছি। 80 বছর লোক বলে যে রোজা রাখো, মরে গেল রোজা রেখে দেবো। সাহস কি? আসলে মরে যায় না। রোজা রাখার মধ্যে কল্যাণ আছে। কল্যাণ আছে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, খায়রুল্লাহ আল্লাহ বলছেন কোরআন। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে তোমরা রোজা, সূরা বাকারাতে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম পালন করো, এর মধ্যে তোমাদের কল্যাণ আছে। কল্যাণ রয়েছে। তো এটা আখিরাতের কল্যাণ তো আছে। চিকিৎসা বিজ্ঞান এখন বলতেছে, জি, মেডিকেল সায়েন্সে কল্যাণ। মেডিকেল সায়েন্স যেটা বলতেছে সেটা বলতেছে যে কোরআন মানে সিয়ামের মধ্যে এমন কল্যাণ আছে। কি কল্যাণ? আমরা প্রত্যেকটি মানুষ আমাদের দেহে 100 ট্রিলিয়ন কোষ বহন করি। আচ্ছা, ওরে আল্লাহ, 100 ট্রিলিয়ন কোষ। ট্রিলিয়ন। হ্যাঁ, আমেরিকান হিসাবে 1-এর পিঠে 12টা শূন্য দিলে 1 ট্রিলিয়ন হয়। জি জি। আর 100 হলে তাইলে 1-এর পিঠে 14টা শূন্য। এই মানে 100 ট্রিলিয়ন কোষ বহন করি। এই কোষগুলোর মধ্যে মাঝে মধ্যে বলি না যে আমরা এখানে কেন যেন একটু ব্যথা লাগতেছে, জি। বাবা এখানে একটু দাবাই দিত, আবার এখানে ভালো লাগতেছে না। এই যে এই সমস্যাটা, এটার জন্য পৃথিবী আজ পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি। পৃথিবী আবিষ্কার করতে পেরেছে যে উপবাস থাকার মাধ্যমে, ওরা তো আর সিয়াম বলে না, সিয়াম বলে না, রোজা বলে না, উপবাস থাকার মাধ্যমে এই সমস্যাটার সমাধানের জন্য পৃথিবীতে আর বিকল্প অন্য কোনো পথ নেই। অটোফেজি দিয়ে নোবেল পেয়ে গেল। হ্যাঁ, জাপানের। তাইলে দুনিয়াবি আল্লাহ যে বলছেন কল্যাণ, তোমরা রোজা রাখো, ওর মধ্যে কল্যাণ আছে। সেই কল্যাণ আমার দুনিয়াতে আমি কল্যাণ, শারীরিক কল্যাণ পেয়ে যাচ্ছি। শারীরিক কল্যাণ পেয়ে যাচ্ছি। আর আপনার কথা যেভাবে শুনেছি, আপনার মতো মানুষ, আমার চাইতে আপনি জোয়ান মানুষ, তো এইটা শয়তানি ওয়াসওয়াসা। এবং সেটা এটাও বলে দিতে হবে যে সিয়াম ইচ্ছা করে ভেঙে ফেলে সারা জীবন সিয়াম করলে হক আদায় হবে। অবশ্যই একটা সিয়াম যদি ইচ্ছা করে কেউ করে ভেঙে ফেলে, অথবা একটা সিয়ামের কথার কথায় ধরলাম, স্ত্রী সহবাস করে যদি কেউ একটা সিয়াম ভেঙে ফেলে, এর জন্য কাফারা হচ্ছে এই ব্যক্তিকে 60 দিন এক নাগাড়ে রোজা রাখতে হবে। 2 মাস ধারাবাহিকভাবে, 2 মাস ধারাবাহিক কাজা এবং কাফারা। হ্যাঁ, কাজা এবং কাফারা।